জয় সত্যহরি। অখণ্ডমণ্ডলাকার মৃত্যুং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুদেব। অনন্ত সাধু মহাত্মা গণ জগতে ভরে আছেন। সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। গুরু মহারাজ শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দরের শ্রীচরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম গুরুদেব শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর যত সত্যানন্দ প্রেমী ভক্ত জগতে বিদ্যমান রয়েছেন সকলের শ্রীচরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যুগ হতে যুগে বয়ে চলেছে ঠাকুরের লীলা। ঠাকুরের অসংখ্য ভক্তগণ যুগে যুগে এসে এই লীলা কীর্তন করে যান। তার মধুর কণ্ঠ, তার মধুর সুর, তার মধুর ভাবধারা সব কিছু দিয়ে জগৎকে মোহিত করে যায়। কোকিল তার কুহু তানে আনন্দ দেয় ভক্ত প্রাণে, কিন্তু কাক খা খা রবে যখন কানের কাছে বারবার ডাকতে থাকে কেমন যেন একটা বিরক্ত অনুভব হয়। কিন্তু যখন আমরা বৃন্দাবন লীলায় যাই সেই কাককেও আমরা বাদ দিতে পারি না। বায়স অর্থাৎ কাক, তারও একটা অধ্যায় রয়েছে বৃন্দাবন লীলা কুঞ্জে। যাই হোক, ঠাকুরের লীলা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, মনের ইচ্ছা রয়েছে। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর জগতে এসেছিলেন জগৎকে আনন্দ দিতে, মানুষের মনে প্রেমের সঞ্চার করতে, মানবকে মানবিকতার ধর্মে বহাল রাখতে। মানব তার নিজের পথ ভুলে গিয়ে অনাচারী, অত্যাচারী তথা বিভিন্ন ব্যতিক্রমী ধর্মে ব্যস্ত রয়েছে, তাদেরকে সুপথে আনতে, তাদেরকে মানবিকতার রাস্তায় পরিচালিত করতে ভগবান সত্যানন্দ জগতে এসেছিলেন। যারা সেই প্রভু সুন্দরকে আপনারা দেখেছেন তারা তো জানেন আমার মতো অধম, আমার মতো হতভাগ্য সেই রূপ দর্শন করতে পারে নাই। আপনারা যারা দর্শন করেছেন ঠাকুরকে, তাদের শ্রীচরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কত জন্মের ভাগ্যের ফলে আপনারা সেই প্রভু সুন্দরের দর্শন পেয়েছিলেন। তবে নিজেকে একেবারে হতভাগ্য বলবো না, কেননা সেই যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মণি তাহারি খানিক, এই যে কথাটা আমরা জেনেছি, সেই কথাটাই ভিত্তি করে বলছি। ঠাকুর সত্যানন্দকে হয়তো প্রত্যক্ষ দর্শন করতে পারি নাই, কিন্তু তার যে পারিষদ বর্গ ছিলেন তাদেরকে দর্শন করেছি। দর্শন করেছি শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরকে, দর্শন করেছি স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীকে, স্বামী রামানন্দ ব্রহ্মচারীকে, স্বামী বীরানন্দ ব্রহ্মচারীকে,
স্বামী কেশবানন্দ ব্রহ্মচারীকে, স্বামী পূর্ণানন্দ ব্রহ্মচারীকে, স্বামী কপিলানন্দ ব্রহ্মচারীকে, শ্রীমৎ মধুসূদন গোস্বামীকে, স্বামী পবিত্রানন্দ ব্রহ্মচারী, এনাদেরকে দর্শন করেছি। তাই মনে হয় যে ধনে হইয়া ধনী, মনিরে মানন মণি, তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানিক। তাই ঠাকুর সত্যানন্দ যে মানিক ফেলে রেখে গেছেন জগতে, এই সকল মহাত্মাদের শ্রীচরণে প্রণাম করলে আশা করা যায় তার কিছুটা মানুষ লাভ করতে পারে। আপনারা যারা সেই সকল মহামানবকে অনুসরণ করে চলেছেন, জীবনের গতিপথ নিয়ে চলেছেন, ঠাকুরের আদর্শ পালন করবেন বলে আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা বর্তমান ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের একটা নিগূঢ় লীলা আলোচনা করব। আজ থেকে বহু বর্ষ আগে, সম্ভবত 1962-63 সাল হবে, তখন 63-64 এমনই সময় হবে, অনুমানের কথা তো বলা যায় না ঠিক করে। এই সময় হবে, তখন সকলের মনে একটা ভাব ছিল, ঠাকুর সত্যানন্দ এসেছেন, আমাদের দেবতা এসেছেন, আমাদের মনের মানুষ এসেছেন, আমাদের যত অভাব, যত অভিযোগ সব কিছু জানাবার জায়গা হয়েছে। তাই ঠাকুরের কাছে সবাই যান। ক্ষুদ্র একটা ঘটনা বলবো। তখন ওই আশ্রমে থাকতেন পাগল বাবা। পাগল বাবা অর্থাৎ দেবেন পাগল, ওনার নাম, 17 নম্বরের বাসিন্দা, সাধু মানুষ। এই পাগল কি করতেন? পাগলের 3টি পুত্র সন্তান ছিল, যারা ঠাকুর সত্যানন্দের সেবায় নিয়োজিত ছিল। তাই এমনি মানব জগতে হওয়া উচিত এবং তাদের দর্শন পাওয়া উচিত। যেমন সেই দেবেন পাগলের জ্যেষ্ঠ পুত্র ছিলেন শৈলেন গোস্বামী, যিনি ঠাকুর সত্যানন্দকে গান শোনাতেন। শৈলেন, মহেন, এই দুজনের নাম বললে পরে ওই পাখানজোড় জনের সবাই জানতো যে এরা ঠাকুর সত্যানন্দকে গান শোনান, মোহিত করে দেন সমগ্র আসরখানা। এই মানুষটা সেদিন জীবিত ছিলেন, আজকে তো দেখিনি, আজকে নেই তাই দেখি না, কিন্তু এনাদেরকে দেখেছি, মিশেছি, কথা বলেছি, অনেক ঠাকুরের অনেক লীলা এনাদের কাছ থেকে আমি নিয়েছি। শৈলেন সাধু, একটা গানেও লিখেছি, শৈলেন সাধুর কীর্তনের সুর ভাসিছে বাতাসে। তাই এমনি ধারা মহামানব যারা ছিলেন তাদের কথাই বলছি। আজকে শৈলেন সাধু, তার মেজ ভাই শ্রী সত্যবালা, আর ছোট ভাই শ্রী সর্বানন্দ ব্রহ্মচারী, এই কিছুদিন আগে আমাদের লোকচক্ষুর আড়ালে তিনি চলে গেছেন তার সেই নিত্যধামে, ঠাকুরের নিকটে। তাই এই মানুষগুলোর বাবা, পিতা ছিলেন দেবেন পাগল। এই দেবেন পাগল খুব গাঁজা খেতেন। আর প্রথম যে আজ সত্যানন্দ যে আশ্রমখানা আমরা দেখছি,
এই আশ্রমে যে বটগাছ, যে মহিরুহ দণ্ডায়মান থেকে আমাদেরকে অহরহ অভয়বাণী শোনাচ্ছেন, সেই যে বটগাছখানা, সেই বটগাছখানা দখলে ছিল ওই পাগল বাবার। তো যখন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর এসেছেন, তখন এসে ওই জায়গা নির্বাচন করছেন কোথায় আশ্রম করা যায়। সেই আশ্রমের জায়গা নির্বাচন করতে করতে পাগল বাবার ধামে যে তিনি উঠলেন। পাগল বাবাকে বললেন, পাগল বাবা বলো, তো এই যে বট গাছ, তোমাকে তো এটা ছাড়তে হবে। কেন? আমি এই জায়গায় একটা আশ্রম করার চিন্তা করছি। বলে, হ্যাঁ আশ্রম হবে, তবে বট গাছটা তোমাকে ছাড়তে হবে। তিনি পাগল মানুষ তো, কত সুন্দর পাগল। তিনি বললেন, ঠিক আছে, কোথায় যাব কও। তো তুমি ওই যে ভূত ফল গাছটা আছে না, ওই গাছের গোড়ায়, যেখানে আজকে ওই সাধু সন্ন্যাসীরা মেলার সময় থাকে না, ওই গাছটার গোড়ায়। তো ও জায়গায় তো বট গাছ নাই। বট গাছ নাই, বট গাছ হবে? এনারা কি সাধু, মুখের কথায় বলে দিলেন একটু বট গাছ হবে। কিছুদিন পরে দেখা গেল ওখানে একটা অশ্বত্থের চারা ওই গাছের উপরে হয়ে ওই গাছটা পুরো অশ্বত্থ গাছে পরিণত হয়েছে, আজও দণ্ডায়মান। এই হলো ঠাকুর সত্যানন্দের ক্ষুদ্র একটু বাক্য। এইবার আমরা যে ঘটনায় যেতে চাইছিলাম, সেই ঘটনাটা হলো কি, 68 নাম্বার গ্রাম, সেই গ্রামে যে মরুদাদা আছে, ওই মরুদাদা আমাকে, এই মরুদাদার ভালো নাম আমি জানি না, এই মরুদাদা আমাকে ঘটনাটা বলেছিলেন। ওনার দিদি ওই মাতৃস্থানে দুধ বেড়ে যায় না, বাতাস লাগা বলি আমরা যাকে, সেই বাতাস লেগে দুধ বেড়ে গেছে। এখন কি হবে, ডাক্তার কবিরাজ তো তখন নেই, আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল, ঘোর জঙ্গলের ভিতরে, পাহাড় পর্বতের ভিতরে মানুষ বসবাস করে। তাই তখন একটা অসহায় অবস্থা, সবাই তো কাজে গেছেন, কাজে গেলে পরে এখন ভাবছেন যে একটু যদি ঠাকুরের কাছে যাওয়া যায় তাহলে এইটা ভালো হয়ে যায়, নইলে এই বাচ্চাটা যেটা কোলে রয়েছে এ তো মারা যাবে। পায়খানা করতে করতে তার অবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এইবার স্থির হলো ঠাকুরের কাছে যাবেন, কে যাবে সঙ্গে, তখন ওই ভাইটা মরু, এই মরু দাদাকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে চললেন আশ্রমের দিকে। আশ্রমের তখন, এখন যে ব্রিজটা হয়েছে ওই ব্রিজ তখন ছিল না, এই ব্রিজের একটু অনতি দূরে, মানে ডান পাশ দিয়ে ওইখান থেকে রাস্তা ছিল সোজাসুজি। তখন তো এইসব ঘর বাড়িগুলো হয়নি, ঘর বাড়ি তো অনেক পরে হয়েছে, ওখানে জঙ্গল জঙ্গল। এইবার ওই নালা পার হয়ে, নালা তখন প্রায় শুকনো, কেননা গরমের সময় তো প্রায় শুকনো, তাই ওই নালা পার হয়ে চলেছেন। যে দেখেন ঠাকুর দাঁড়ানো রয়েছেন এইভাবে, আর পাশে বসে ধুনি জ্বালানো অবস্থায় তো থাকতো, তা পাশে ওই ধুনির পাশে বসে ওই পাগল বাবা গাঁজা টানছেন। যে ঠাকুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, আরে তোর কোলের বাচ্চাকে শেষ করে তাই নিয়ে আসছিস, আরেকটু আগে আসতে পারতিস না? প্রাণের ঠাকুর কিভাবে আপন করে নিলেন, আরেকটু আগে আসতে পারতিস না? তো কি হয়েছে ক, এটা বললেন ঠাকুর, বল তোদের কি হয়েছে। তখন বিস্তারিত তিনি বললেন যে বাবা এই অবস্থা। বিস্তারিত শুনে ঠাকুর কিছুই বললেন না, চুপচাপ।
তা আমরা একটুখানি পূর্বে যাব। শ্রীমৎ অশ্বিনী গোসাই ওড়াকান্দি ধাম, এই অশ্বিনী গোসাই শোনা যায় তিনি নাকি অনুরা কন্যার স্তনে মুখ দিলে সেখানে দুধ হতো। যদি ইচ্ছা করতেন, পাগল মানুষ তো, যদি ইচ্ছা করতেন কোনো মেয়ে, যুবতী মেয়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করতে, তাহলে তিনি পান করতেন এবং তিনি দুধ আসত, এবং তিনি যখনই ছেড়ে দিতেন দুধ বন্ধ হয়ে যেত। এই যে মাতৃ সাধক, এই যে মাতৃত্ব জাগানো সাধক তখন ছিলেন, আজও বর্তমান। আজও বর্তমান অর্থাৎ এই 63-64 কথা বলছি, সেই সময়টা যে সাধুর কথা বলছি আমি, সেই সাধুর উপলক্ষেই বলছি। পাগল বাবা গাঁজা খেয়েই যাচ্ছেন, গাঁজা খেয়েই যাচ্ছেন, তিনি কিছু ভ্রুক্ষেপ করছেন না। কোন জগতের মানুষ কি গাঁজা খাচ্ছেন আর কি যে করছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। ঠাকুর চুপচাপ দাঁড়ানো, ঠাকুর আর কিছু বললেন না। এরা বসতেও বললেন না, এরা বসলোও না, দাঁড়ানো অবস্থায়। এর মধ্যে পাগল বাবা গাঁজা খাওয়া শেষ হয়ে গেছে, কলকেতটা নিভিয়ে দিয়ে বল, মা এদিকে 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 এদিকে। তিনি গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন যে দেখা 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 দুধ দেখা। দুধ দেখালেন, দুধে মুখ দিয়ে টান দিলেন, টান দিয়ে কিছুক্ষণ টান দিলেন, টান দিয়ে দুধ এলো, দুধ ফেলে দিলেন, যা তোর জীবনের মতো শেষ হয়ে গেল, আর কোনোদিন তোর বাতাস লাগবে না। কি মানুষ এনারা! তাই এই প্রাতঃস্মরণীয় মহাপুরুষগণ, এনাদের লীলা কীর্তন করতে গেলে পরে অন্তরটা তেমনি হওয়া উচিত। এই অন্তরে তো কিছু নেই। তাই আপনারা ভক্তগণ যারা আছেন, তারা সবাই এই ঠাকুরের লীলা কীর্তন শ্রবণ করবেন, ঠাকুরের লীলা কীর্তন দর্শন করবেন মানস চোখে, আর ঠাকুরের যে লীলা কাহিনীগুলি যে সকল পুস্তকে লেখা আছে এগুলো পাঠ করবেন। আমরা ভাগবত ভাগবত করে খুব ব্যস্ত হয়ে যাই, যে ব্যাসদেব মহারাজ যা লিখেছিলেন সেই লেখায় আমরা ব্যস্ত থাকি, কিন্তু সেই ব্যাসদেবের লীলা আজও যে মূর্তমান, আজও যে ঘরে ঘরে সেই ঠাকুর লীলা করে চলেছেন, সেই ঠাকুরের লীলার দিকে আমাদের লক্ষ্য নেই। আমরা ওই যে ভাগবত চিনে রেখেছি, ভাগবত কোথায়, এইটা দেখলেই ভাগবত পাঠ হবে, খালি ওই কানে শুনলে হবে না। কৃষ্ণ নে ऐसा किया, কৃষ্ণ নে वैसा किया, এটা ভাগবত নয়। কৃষ্ণ এই লীলা করেছিলেন, সেই কৃষ্ণ কোথায় লীলা করছেন এখনো? আজিও নিত্য লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই যে কথাগুলো, এগুলো কি মিথ্যা? আজও সেই লীলা হয়ে চলেছে। ঠাকুর এখনো যুগে যুগে এসে, প্রত্যেকটা যুগে এসে, প্রত্যেকটা মানবের দ্বারে পৌঁছে তার কানে সেই তারই ধ্বনি, তারই ধ্বনি পৌঁছে দেন। তাই তো সদ্গুরু, সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে। এই যে সদ্গুরু, তিনি ঈশ্বর। তাই আমরা যেন সেই ঈশ্বরকে স্মরণ করি। তাই আপনাদের সকলকে আমি বলবো, সকলকে আমি অনুরোধ করব, ঠাকুর অর্থাৎ আমাদের গুরুদেব, যার যার গুরুদেব যে নির্দেশ দিয়েছেন, আমরা যেন অবহেলে, আমরা যেন একদম নির্দ্বিধায় সেই লীলা কথা বা সেই তার বাক্যগুলো, বাণীগুলো রূপ দিতে চেষ্টা করি। তাহলেই আমাদের গুরুকরণ সার্থক হবে, তাহলে আমাদের ঈশ্বরের সন্ধানে যাওয়া সার্থক হবে, তাহলে আমাদের সকল কিছুই সার্থক হবে, জনম সার্থক হবে। তাই এই পর্যন্তই রাখছি, আরো কথা বলবো। আপনারা যারা শুনছেন তাদেরকে আমার
অসংখ্য ধন্যবাদ। কারণ শ্রোতা না হলে ভগবানের কথা শুনত কে? যেমন ঠাকুরের মহিমা কীর্তনও কেউ করতো না, আর ঠাকুরের কথাও কেউ শুনত না। যদি না হতো, গৌর না হতো, কেমনও হইতো, কেমনে ধরিতাম দে, তোমার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? আজকে ঠাকুরের লীলা ভক্ত নারদ না হলে বর্ণনা হয় না। তাই ভক্ত নারদ আপনাদের চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওই ভক্তির কণা যদি আপনাদের দৃষ্টিশক্তির মাধ্যম দিয়ে আমার কাছে কিছুটা আসে, আমি ধন্য হয়ে যাব। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরিবল হরিবল হরিবল। জয় মা, জয় মা মাধুর্য।